বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোলাপগঞ্জে অশান্তির পর অডিওয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক দিলেন প্রতিরোধ গড়ে তোলার। বললেন, যা আছে তা নিয়েই এখন পথে নেমে পড়ুন, ঘরে বসে থাকার সময় আর নেই। গোলাপগঞ্জের ঘটনার তদন্তের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বুধবার বাংলাদেশের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এনসিপি গোলাপগঞ্জে জুলাই পদযাত্রার আয়োজন করেছিল। তাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। দিনভর দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোলাপগঞ্জের পরিস্থিতি। হামলা ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। গুলিও চলে বেশ কয়েক রাউন্ড। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, এখনো পর্যন্ত হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় 50। কিন্তু হাসিনা তার অডিও বার্তায় অন্তত 7 জনের মৃত্যুর কথা বলেছেন।